আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে সকাল 10:30 গড়িয়ে দুপুর 3টা। ভেজা আউটফিল্ডের কারণে কয়েক দফা চেষ্টা করেও টস শুরু করা যায়নি বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্টের টস। অবশেষে দিনের তৃতীয় সেশনে এসে রাওয়ালপিন্ডিতে টেস্টের টস মাঠে গড়ালো। টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে 16 রান জমা করতে একে একে সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল শফিক, অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজম। তবে চতুর্থ উইকেটে 98 রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে কিছুটা বিপদে ফেলে সৈয়দ শাকিল ও সিয়াম আয়ুব। এর মধ্যে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম 50 পূর্ণ করেন সিয়াম আয়ুব। 50 করলেও পরে 98 বলে 56 রান করে হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন দলীয় 114 রানে। পরে পঞ্চম উইকেটে রেজওয়ানের সাথে 82 বলে 50 পূর্ণ করেন সৈয়দ শাকিল। অন্যদিকে চা বিরতির পর রেজওয়ান হিট করে রানের গতি ঠিক করেন পাকিস্তানি ব্যাটার। এতে শেষ পর্যন্ত প্রথম দিনে 4 উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে পাকিস্তান। আর 57 রানে অপরাজিত থাকেন শাকিল আহমেদ। অন্যদিকে তার সাথে ব্যাট করে রেজওয়ান করেন 24 রান। এদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। দুজনে 2টি করে উইকেট শিকার করেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ 4 ওভার খরচ করেন 24 রান। আর সাকিব আল হাসান সারাদিনে 2 ওভার বল করেন। যদিও পিচটি স্পিন বান্ধব নয়, তাই বোলিং করতে আসেননি 2 স্পিনার। এতেই প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ দ্বিতীয় দিনে আগামীকালকে মাঠে নামবে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।